করছি, মোরে ক্ষমা করে দাও। আর কোনোদিন। আকাশটা ছিল একটু মেঘলা এবং সময়টা ছিল সন্ধ্যা সন্ধ্যা হওয়ার অবস্থায় প্রায়। সূর্য, তোর কি এখন না বের হলি হয় না? আর সন্ধ্যাও হয়ে এসেছে, আর সন্ধ্যায় এই দিকে তেমন একটা রিক্সা ও ভ্যান কিছুই পাওয়া যায় না। এখন না বের হই কাল সকালেই বের হতিস। এতই বা কি করার আছে যে এখন বের হইতে হবে? আজকের রাতটা থেকে যা, সকালেই না হয় বের হইস। না মামা, আমার কিছু হবে না, আমি ঠিকই যেতে পারবো। আর তোমার শরীরটা খারাপ শুনে তোমাকে দেখতে এলাম। এখন তুমি একটু ঠিক আছো, এটা দেখেও শান্তি পেলাম। আর তুমি শুধু শুধু চিন্তা কেন করছো? কত কষ্টই না করেছো আমার জন্য। সেই ছোট থেকে বড় করলে আমাকে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছো। তোমার কিছু হলে আমি মেনে নিতে পারি না। আর তাছাড়া আমার কিছু দরকারি কাজ আছে, সেই জন্য আমাকে এখনই বের হতে হবে। আর আমি ঠিকই যেতে পারবো মামা, তুমি নিশ্চিন্তে থাকো তো। কিছুদিন পর আমি আবার আসবো তো। তুই আমার কথা ভাবছিস? আর আমি যে তোর মতন ভালো একটা ভাগ্নে পাইয়াছি, এটাই বা কয়জনে পায়? কয়জনার ভাগ্যে বা জোটে? যেই আমার শরীরটা খারাপ শুনলি অমনি ছুটে এলি, আর এসেই আমাকে ডাক্তার দেখাইয়ে সুস্থ করে দিলি। এখনকার সময়ে নিজের ছেলেরাও এই সব করে না। আমি অনেক ভাগ্যবান যে তোকে পেয়েছিলাম। ধুর মামা, হে আর এমন কি করেছি আমি? আমি তো সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, কিন্তু কি করার, কাজের জন্য আমাকে বাইরে যেতেই হবে। এগুলো শেষ করেই আমি ঠিকই তোমার কাছে চলে আসব। কাল সকালেই গেলে তো হয়তো। স্টেশনের কতটা পথ যেতে হবে বলতো? আর এখন কোনো ভ্যান রিক্সাও পাওয়া যাবে না, সেই হেঁটেই যাইতে হবে। রাতটা থেকেই যা। তোমার কথা আমি বুঝতে পারছি মামা, কিন্তু এখন যদি আমি না যেতে পারি তাহলে কাজের জায়গাতে অসুবিধা হয়ে যাবে। ওগুলা শেষ করে আমি আবার আসব তোমার কাছে। আমার এখনই বের হতে হবে, না হয় ট্রেনটা ধরতে পারবো না। আর একটাই ট্রেন আছে, এটাই আজকের শেষ ট্রেন। থাকতেই যখন চাইছিস না, তাহলে সাবধানে যা। আর হ্যাঁ, আমাদের গ্রামটা সন্ধ্যের পরে একটু অস্বাভাবিক হয়েই থাকে। তুই একটা কাজ কর, একটু দেরি হলেও গ্রামের রাস্তা দিয়ে চলি যা। ভুলেও শ্মশানের ওই রাস্তার দিক দিয়ে যাইস নে যেন। ওই রাস্তাটা রাতের জন্য একেবারেই ভালো না। দেরি হয়ে যাচ্ছে বলে সূর্য দ্রুত বেরিয়ে পড়ল, আর তার মামাকেও কিছু জিজ্ঞাসা করল না, কারণ দ্রুত তাকে স্টেশনে পৌঁছাতে হবে, না হলে ট্রেনটা মিস করবে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে এবং আশেপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। আশেপাশে একটাও লোক নেই। এই অবস্থায়
রিক্সা বা ভ্যান পাওয়া অসম্ভব বললেই চলে। তাই সূর্য কিছু দূর যেতেই দাঁড়িয়ে পড়ল। আমাকে যে দ্রুতই স্টেশনে পৌঁছাতে হবে, নয়তো ট্রেনটা ধরতে পারবো না। আর এখন যদি আমি এই গ্রামের রাস্তা দিয়ে যাই তাহলে আমার অনেক লেট হয়ে যাবে। আর যদি আমি এই শ্মশানের রাস্তা ধরে যাই তাহলে খুব দ্রুতই আমি স্টেশনে পৌঁছাতে পারবো। না, আমার হাতে এখন তেমন সময় নাই। এত না ভেবে শ্মশানের পাশের রাস্তা দিয়ে চলে যাই। এটা বলে এগোতে থাকলো সূর্য। পাশ দিয়ে যেতেই তার চোখে পড়ল ভয়ানক এক দৃশ্য। সূর্য এটা দেখার পর তার গায়ের রক্ত হিম হয়ে আসতে শুরু করলো। আজ তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? লোকের সম্পদের উপর এত লোভ তোর? আজ তোকে শেষ করে আমি নিজেকে মুক্তি দিব। ভুল করছি, মোরে ক্ষমা করে দাও। আর কোনোদিন আমি কোনো সম্পত্তির ওপর লোভ করব না। আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু আমার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে আমি নিজেকে সামলাতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও আমাকে। তোর কোনো ক্ষমা নেই। সেদিন তোর পায়ে ধরে কতই মিনতি করেছিলাম, তারপরও তুই আমাকে মেরে ফেললি। তোকে ক্ষমা করলে আমি নিজেই অপরাধী হয়ে যাব। তোকে তো এখনোই মরতে হবে। কে তুমি? আর এখানে কিভাবে আসলে? এখন তো এখানে কারোর আসার কথা না। তুমি কি অন্য কোথা থেকে এসেছো? দেখে তো তেমনই মনে হচ্ছে তোমাকে। আমি কিছু করিনি, সত্যি আমি কিছু করিনি। এই রাস্তা দিয়ে আমি স্টেশনে যাইতেছিলাম। হঠাৎ এটা দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। দয়া করে আমাকে ছেড়ে দাও। এসেই যখন পড়েছো, তোমাকে তো এমনি ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, তোমাকে দেখে অনেক সৎ বলে মনে হচ্ছে। তোমাকে আমি ছেড়ে দিতে পারি যদি তুমি আমার একটা উপকার করো। আর না হলে তোমারও আর ফেরা হবে না। আমি কিভাবে তোমার উপকার করব? তুমি একটা ডাইনি আর আমি সাধারণ মানুষ। তোমাকে উপকার করার সাধ্য কি আমার আছে? দয়া করে আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, আমি এখন একটা ডাইনি, কিন্তু আমি কয়েক মাস আগেও তোমার মতো একজন মানুষ ছিলাম। আমার মা বাবা অনেক আগেই মারা গেছিল। অনেক কষ্ট করে বড় হয়েছি, কিন্তু আমার চাচা চাচি আমাকে বাঁচতে দিল না। তারা সম্পত্তির লোভে আমাকে মেরে ফেলে। তাই আমি আজ প্রতিশোধ নিলাম। তারা আমাকে মেরে এই শ্মশানের মধ্যে পুঁতে রেখে গিয়েছিল। তারপর থেকে আমি ডাইনি হয়ে গেছি। আর আমি আজ আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে অনেক খুশি। কিন্তু এখান থেকে আমি মুক্তি চাই। যদি তুমি আমার বডিটাকে গ্রামের লোকজন নিয়ে সংস্কার করো, তাহলে আমার আত্মা মুক্তি পাবে। আর আমি জানি তুমি এটা করতে পারবে। তোমার সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। ঠিক আছে,
আমি তোমার মুক্তির জন্য এটা অবশ্যই করব। আমি কালকেই সবাইকে নিয়ে তোমার আত্মার মুক্তি দিব। এটা বলার সাথে সাথে ডাইনিটা হাওয়ার মধ্যে মিলিয়ে গেল এবং সূর্য তার আত্মার শান্তির জন্য পরদিন তার শরীরটাকে সংস্কার করলো।